বাঙালি হেনস্থার মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ করল দিল্লি পুলিশ। মালদার পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সেই ছবি আপলোডও করেন। সম্পূর্ণ অস্বীকার করছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের বক্তব্য, বাঙালি হেনস্থার নামে গোটাটায় মিথ্যাচার করা হয়েছে, ভিডিও সাজানো হয়েছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ। মালদার রাজনৈতিক কর্মী তথা এক আত্মীয়ের কথাতেই এই ভিত্তিহীন ভিডিও তৈরি করা হয়েছে। দিল্লিতে সাদা পোশাকের পুলিশের হাতে হেনস্থার অভিযোগ সামনে আসে, এমনকি 25,000 টাকা চাওয়া হয় বলেও দাবি ওঠে। রাজনৈতিক কর্মীর এক আত্মীয়ের কথাতেই এই ভিত্তিহীন ভিডিও তৈরি করা হয়েছে বলে দাবি করছে দিল্লি পুলিশ। এবং দিল্লি পুলিশের আরও দাবি, তারপর সেই ওই একই রাজনৈতিক কর্মীকে ভিডিও শেয়ার করা হয়, তারপর সেটা ভাইরাল হয়। জিজ্ঞাসাবাদে এমনটা স্বীকার করেছেন ওই মহিলা, এমনটা দাবি করছেন দিল্লি পুলিশের ডিসি। কালিমা লিপ্ত করার জন্যই ভিডিও ভাইরাল করা হয়েছে দাবি দিল্লি পুলিশের। দিল্লি পুলিশ তো যুধিষ্ঠিরের উত্তরসূরি, কারণ আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি বাচ্চাটার কান দিয়ে ফেটে রক্ত পড়ছে। বাচ্চাটা শিশু পুত্র, শুধু তাই না, কোলের বাচ্চা কার্যত। তার মা আহত। তার মাকে এবং বাচ্চাটির আঘাতকে আমরা বিশ্বাস না করে আমরা তো দিল্লি পুলিশকেই বিশ্বাস করব, কারণ দিল্লি পুলিশ সত্যবাদী যুধিষ্ঠির। যে দিল্লি পুলিশ কিছুদিন আগে দেশের গর্ব সোনাজয়ী অলিম্পিয়ান ভিনেস ফোগট যখন পার্লামেন্টের বাইরে তার যৌন নিগ্রহকারী ব্রিজভূষণের বিরুদ্ধে সামান্য একটা পোস্টার নিয়ে প্রতিবাদ করেছিলেন, কিরকম ভাবে পিটিয়েছিল আমরা তো ভুলিনি। আমরা তো দিল্লি পুলিশের রোল কদিন আগে যখন ওই দিল্লির বাঙালি কলোনিকে একের পর এক জলের লাইন কেটে, ইলেকট্রিক লাইন কেটে দেওয়ার পরে যখন তারা জলের ট্যাঙ্কার কিনে আনছিলেন, তখন তাদের উপর অত্যাচার করা হচ্ছিল, সেই ঘটনা আমরা ভুলিনি। আমরা তো ভুলিনি এই দিল্লি পুলিশই কানহাইয়া কুমার তার একটি ডক্টর ফেক ভিডিও কিভাবে মার্কেটের ছেড়ে দিয়ে তার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছিল। আমরা তো দিল্লি পুলিশের চেহারা ভুলিনি যখন এর আগে দিল্লিতে জামিয়া ইউনিভার্সিটির ভেতরে ঢুকে ছাত্রছাত্রীদের উপর বেধড়ক পিটিয়েছিল, সাথে এবিভিপির গুন্ডা বাহিনীকে নিয়ে গিয়ে। এবং আমরা দেখেছিলাম বিজেপির নেতারা সেখানে বন্দুক হাতে নিয়ে গুলি চালাচ্ছেন এবং বলছিলেন দেশ কি গদ্দারকো গুলি মারো সালোকো। সেই সময় আমরা দিল্লি পুলিশ যে কতটা সত্যবাদী যুধিষ্ঠির এবং ন্যায়ের পরাকাষ্ঠা, সেটা আমরা আজ অব্দি গোটা ভারতবর্ষের মানুষ ভুলিনি। তাই দিল্লি পুলিশ যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওটি ওই বাচ্চা মেয়েটির মার করা ভিডিও, তার বাবার করা ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ওই শিশুপুত্র কোলের বাচ্চাটি কান ফেটে রক্ত পড়ছে, মাথায় আঘাত, তার মায়ের শরীরে আঘাত। তারপরে দিল্লি পুলিশকেই বিশ্বাস করতে হবে, কারণ দিল্লি পুলিশ সত্যবাদী যুধিষ্ঠির, তাদের উত্তরসূরি। এই রাজনীতি এই জায়গায় নামিয়েছে দিল্লি পুলিশ। বিজেপি অমিত শাহর পোশাক চাকর বাকরের থেকেও খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। বাঙালির উপর অত্যাচার করছে, সেই অত্যাচার ঢাকার জন্য এই ধরনের মিথ্যা কথা বলতে হচ্ছে দিল্লি পুলিশকে। এর থেকে লজ্জার আর কিছু হয় না। কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই, আমাদের ফেক করার প্রয়োজন নেই।